দীর্ঘদিন পর মাঠে নেমে 7 উইকেট নিয়েছেন তিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে লাল বলের পর এবার সাদা বলের ক্রিকেটেও মোহাম্মদ শামি খেলতে চলেছেন। সিয়াদ মুস্তাক আলী ট্রফিতে খেলার জন্য বাংলা যে দল ঘোষণা করা হয়েছে সোমবারে, সেই দলের নাম রয়েছে মোহাম্মদ শামির নাম। তো চলুন দেখে নেই আগে কি কি হতে যাচ্ছে। তার আগে বন্ধুরা, প্রতিদিন খেলার আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আইপিএল নিলামের আগে নিজের দাম বাড়িয়ে নেওয়ার সুযোগ এসেছে শামির কাছে। তিনি যে সিয়াদ মুস্তাক আলীতে খেলতে পারেন সে কথা আগেই জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। সিয়াদ মুস্তাক আলীতে শামিকে খেলিয়ে আরো একবার তার ফিটনেস ঝুলিয়ে নিতে চাইছে বিসিসিআই। তার মধ্যে কোনো সমস্যা না হলে অস্ট্রেলিয়া সিরিজের পরের দিকে অর্থাৎ শেষের দিকে টেস্টগুলির মধ্যে তাকে খেলানো হতে পারে। তার মানে মাঝপথে শামিকে দলে নেওয়া হতে পারে। 360 দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নেমে মধ্যপ্রদেশের বিরুদ্ধে 7 উইকেট নেন মোহাম্মদ শামি। ব্যাট হাতেও দ্বিতীয় ইনিংসে কার্যকারীর ভূমিকা নেন। বস্তত এই শামির ইনিংসে না থাকলে ম্যাচটা হেরেও যেতে পারত বাংলা। জানা গিয়েছে বোর্ডের মেডিকেল দল এবং জাতীয় নির্বাচকেরা চান শামি সিয়াদ মুস্তাকে কয়েকটি ম্যাচ খেলুক। পর ম্যাচে খেলার জন্য তার শরীর তৈরি কিনা সেটা জানা যাবে, সেটা বোঝা যাবে, যতই সেটা সাদা বলের প্রতিযোগিতা হোক না কেন। তাই শামিকে সাদা বলের ফরম্যাটে নেওয়া হয়েছে। সিয়াদ মুস্তাক আলীতে বাংলাকে নেতৃত্ব দেবে সুদীপ ঘরামি। শনিবার রাজপথে পাঞ্জাবের বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচ। এরপর তারা খেলবে হায়দ্রাবাদে, মেঘালয়, মধ্যপ্রদেশ, মিজোরাম, বিহার, রাজস্থানের বিরুদ্ধে। ফাইনাল 15 ডিসেম্বর বেঙ্গালুরুতে। বাংলার দলে কে কে আছেন চলুন দেখিনি। সুদীপ ঘরামি অধিনায়ক, অভিষেক পরেল উইকেট কিপার, সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, করণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক চৌধুরী, সাকিব হাবিব গান্ধী, রঞ্জত সিং খাইরা, প্রয়াস রায় বর্মন, অগ্নিপ পান, সুদীপ প্রামাণিক, সাক্ষম চৌধুরী, মোহাম্মদ শামি, ঈশান পোরেল, মোহাম্মদ কাইফ, সুরত সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কনিক শেঠ এবং সোমদীপ মন্ডল। এ কজন রয়েছে দলে।